রমজান মাস তো আমাদের সবার কাছে অনেক বেশি প্রিয়, বিশেষ করে আমার তো অনেক বেশি প্রিয়। ফ্রিজে চিকেন ছিল, তাই ভাবলাম বেশি বেশি করে চিকেন দিয়ে আজকে পিৎজা বানাবো। তো ভাবলাম আজকে এই পিৎজাটা বানিয়েই ফেলা যাক, আর তোমাদের সাথে আমি আজকের এই পিৎজা রেসিপিটা শেয়ার করব খুব সহজেই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ রাদিয়াস ব্লগ। আর আজকের এই পিৎজা রেসিপিটা তোমরা 100% বাসায় তৈরি করে ফেলতে পারবা খুব সহজে। ফার্স্টে আমি হচ্ছে এখানে 4 কাপ ময়দা নিয়ে নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী ময়দাটা নিয়ে নিবা। এখন দিতে হবে পরিমাণ মতো লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিনি। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, নো প্রবলেম। চিনি দেওয়ার পর এখানে আমি এখন দিয়ে দেব পরিমাণ মতো ইস্ট। তোমরা যদি এখানে 2 কাপ ময়দা নাও তাহলে হচ্ছে 1 চা চামচ ইস্ট ইউজ করবে। আর এখন আমি এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে তারপর এটাকে খুব সফট করে মেখে নিতে হবে, ঠিক এরকম হবে। এখন রান্নার রেগুলার তেল উপর দিয়ে ভালো করে দিয়ে দিতে হবে। আমি যেভাবে তেলটা দেব তোমরা ঠিক এইভাবেই করে তেলটা দিবে। তারপরে এটাকে হচ্ছে ঢেকে রেখে দিতে হবে 30 মিনিটের জন্য। এখন আমাদের চিকেনটা তৈরি করে নিতে হবে। আমি হচ্ছে চিকেনের মধ্যে দিয়েছিলাম মরিচের গুঁড়া, তারপর হচ্ছে স্বাদ মতো লবণ, জিরার গুঁড়া, আর হচ্ছে পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া দিয়েছিলাম। আর এইখানে হচ্ছে পেঁয়াজ বাটা আর হচ্ছে রসুন বাটা একসাথে দিয়ে দিয়েছি, আর কিছুটা হচ্ছে আদা বাটা দিয়ে দিতে হবে। এখন আপু এগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নিবে। এখন টেস্টটা বাড়ার জন্য এখানে 1 চা চামচের মতো একটু সস দিয়ে দিলাম, এটা হচ্ছে টমেটো। তোমরা যদি ঝাল বেশি খেতে চাও তাহলে এখানে হচ্ছে তোমরা চিলি সসটা ইউজ করতে পারো। এখন এখানে আমি একটু শুকনো মরিচের বিচি দিয়ে দিলাম, তোমরা চাইলে এটা নাও দিতে পারো। এখন এখানে 1 চা চামচ সরিষার তেল দিয়ে দিলাম, সরিষার তেলটা দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। এখন পেনে পরিমাণ মতো তেল দিয়ে তারপরে তেলটাকে একটু গরম করে নিচ্ছি। তারপর এখন মাংসটা দিয়ে দিলাম, আর অবশ্যই মাংসটা হচ্ছে 30 মিনিট একটু ম্যারিনেট করে রাখতে হবে। মাংসটা একদম ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। মাংসটা ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। পিৎজার ডোটা সফট হয়ে গেলে এখন একটা পাতলা রুটি তৈরি করে নিচ্ছি। একটু ময়দা ছিটিয়ে তারপর এই রুটিটা তৈরি করে নিতে হবে। এখানে আমি একটা স্টিলের থালায় ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। এখন রুটিটার কানিটা এইভাবে ভালোভাবে মুড়িয়ে দিতে হবে। আমি যেভাবে মুড়াচ্ছি তোমরাও ঠিক এইভাবেই মুড়িয়ে ফেলবে। তারপর এখানে একটা কাঁটা চামচ দিয়ে আমি খুব সুন্দরভাবে এটাকে ছিদ্র করে দিচ্ছি, না হলে হচ্ছে এটা ফুলে যাবে, যেহেতু এখানে আমরা ইস্ট ব্যবহার করেছি। এখন পিৎজা সসটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি একটু কিছুটা রসুন কুচি করে নিয়েছি, তারপরে পরিমাণ মতো লবণ দিয়েছি, আর দিয়েছি কিছুটা পরিমাণে চিনি। এখন দিয়ে দিলাম এখানে চিলি ফ্লেক্স। এখানে আমি 1 চা চামচ চিলি ফ্লেক্স দিলাম। এখন টমেটো সস দিয়ে আমি সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর হচ্ছে পিৎজার উপরে এটাকে দিয়ে দিতে হবে, এটাই হচ্ছে পিৎজা। এখানে আমি হচ্ছে গোল গোল করে পেঁয়াজ কেটে নিয়েছি। এখন পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে। এখন আমি এগুলোর মাঝখানে হচ্ছে টমেটো দিয়ে দিচ্ছি। এই টমেটোটা দিলে কিন্তু পিৎজাটা খেতে অনেক বেশি মজা হবে। এখন আমি পিৎজার উপরে যে চিকেনগুলোকে ফ্রাই করেছিলাম সেগুলো খুব সুন্দরভাবে ছড়িয়ে দেব। তারপরে এখানে উপর দিয়ে চিজ ছড়িয়ে দেব। এখন উপর দিয়ে কিছুটা চিলি ফ্লেক্স ছড়িয়ে দিতে হবে। এখন আমি একটা বড় হাঁড়িকে কিছুক্ষণ জাল করে গরম করে নিয়েছি। এখন এই হাঁড়ির মাঝে আমাদের পিৎজার থালাটা বসিয়ে দিলাম, তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এখন 40 মিনিটের মতো এটাকে আমরা রেখে দিব। এখানে পিৎজার সাথে যে মেয়োনেজটা তৈরি করব তার জন্য এখানে আমি 3টা ডিমকে সিদ্ধ করে নিয়েছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর 1 চা চামচ সয়া সস, যাতে এর কালারটা খুব সুন্দর আসে। আর এখানে আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি, সিদ্ধ ডিমের সাথে অবশ্যই পানি দিতে হবে। আর 1 চা চামচ লেবুর রস আর তেল দিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। আর এখানে আমি কিছুটা শুকনো মরিচ দিলাম একটু ঝাল হওয়ার জন্য, তোমরা চাইলে এখানে গোলমরিচ ইউজ করতে পারো। আর চিনিটা অবশ্যই দিতে হবে। কিছুক্ষণ পর পর তেল দিয়ে তারপর এটাকে ব্লেন্ড করে নিতে হবে। এই মেয়োনেজটা সব থেকে বেশি মজা হয়েছিল। এরকম মেয়োনেজ আমি কখনো খাইনি। আমি এই মেয়োনেজটা একদম নিজের মতো করে বানিয়েছি। তোমরা জাস্ট একবার বাসায় এটা তৈরি করো, বারবার এটা তৈরি করবে। এটার কালারটা জাস্ট একবার দেখো, একদম পারফেক্ট একটা মেয়োনেজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা একবার দেখো যে মেয়োনেজটা কত বেশি ক্রিমি হয়েছে। আর এইখানে আমাদের পিৎজাটাও তৈরি হয়ে গিয়েছে একদম। পিৎজাটা সত্যি অনেক বেশি মজা হয়েছে, তোমরা অবশ্যই বাসায় এটা ট্রাই করবে। আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে পেজটাকে ফলো দিয়ে দিবে। আল্লাহ হাফেজ।